আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি পূর্বের মতোই আজকে একটা ঘটনা নিয়ে আসলাম। ওই দিন গত পরশুদিন রাতে এক আপু টিকটক থেকে আমাকে কল দিয়েছিল এবং সে তার জীবন কাহিনী বলল যে আপু কী করা যায়। সেটা হলো যে সে তার হাজব্যান্ড ৬ বছর বাইরে ছিল। বাইরে থাকা অবস্থায় তার সাথে একটা রিলেশন হয়। বাংলাদেশে আসার পরে তাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর সে যখন শ্বশুরবাড়ি তার স্বামীর সাথে গেল, শ্বশুরবাড়ির লোকজন তাকে মেনে নেয় নাই। বলছে, তুমি তোমার স্ত্রী নিয়ে তুমি তোমার মতো করে জীবন চালাও। তো তারা যথারীতি তাদের বাসায় চলে আসলো এবং ৬ মাস ছেলেটা দেশেই থাকলো। একটা সময় ছেলে তার স্ত্রীকে বলতে লাগলো, যে ওই আপুটাকে বলতে লাগলো যে আমার তো বাইরে গেলে ভালো হয়, তাহলে আমাদের সচ্ছলতা আবার ফিরে আসবে। এখন কি করা যায়, বাবা মা তো মেনে নেয় নাই, এখন আমি টাকা পয়সা কোথায় পাবো। মেয়েটা নিজের সুখের কথা চিন্তা করে তার বাবা মার কাছ থেকে তার নিজের কিছু ছিল নিয়ে ছেলেটাকে 4 লাখ টাকা দিল, যে ঠিক আছে এই টাকা দিয়ে তুমি বাইরে যাও, আমাদের অবস্থা ফিরবে। সে তাই করলো। তার বাবার কাছ থেকে 3 লাখ, মেয়ের কাছে ছিল 1 লাখ, এই 4 লাখ টাকা সে তার হাজব্যান্ডকে দিল এবং সে যথারীতি বাইরে চলে গেল। যাওয়ার পরে কি হইলো, যাওয়ার পরে 3 মাস তার সাথে যোগাযোগ ছিল। এর পরবর্তীতে আর সে তার স্ত্রীর কোনো খরচও দেয় না, যোগাযোগও করে না। পরবর্তীতে দেখে যে সে ওইখানে গিয়ে আরেক প্রবাসী মহিলাকে বিয়ে করে ফেলছে এবং সে তার কলিগ যে তার মাধ্যমে জানতে পারলো। তো ওই মেয়ের যেই বাচ্চা কাচ্চা ছিল এই বাংলাদেশে, তাদের সাথে এই মেয়েটা যোগাযোগ করলো, বললো যে তোমার মা আমার হাজব্যান্ডের সাথে এভাবে ওখানে বিয়ে করছে। মানে ছেলের ওই মহিলার ছেলে বাচ্চারা বললো যে ঠিক আছে আমরা এটা দেখবো। ওই লোক বলতেছে যে এখানে আমি সময় কাটানোর জন্য বিয়ে করছি, সমস্যা নাই, তুমি আমার বউ থাকবা, আমি বাংলাদেশে আসতেছি। মুখেই শুধু বললো, আর কোনো টাকা পয়সা তাকে দেয় নাই। পরবর্তীতে এক সময় দেখা গেল 1 বছর পর ছেলেটা বাংলাদেশে আসলো, এসে তার কাছে না উঠে তার বাবার কাছে যে উঠলো। দেখেন, মেয়ে আমাকে বলল যে আপু আমি ওর আশায় আমি চাইলে পরক্রিয়া করতে পারতাম, অন্য কোনো চিন্তা ভাবনা করতে পারতাম, আমি কিন্তু আমি কোনো কিছুই চিন্তা করি নাই, আমি শুধু তার স্ত্রী হিসাবে থাকতে চাই। এখন আমার কি করতে হবে। এই ছেলেকে 4 লাখ টাকা দিয়ে সে বাইরে পাঠাইলো। সে 1 বছর পর তার কাছে না এসে সে তার বাবা মার কাছে চলে গেল। বাবা মা সুন্দর তাকে আবার আশ্রয় দিল। অথচ ছেলের বউ যে কীভাবে বাইরে গেল সেটার খোঁজ আর তারা নেয় নাই। তাদেরকে টাকা পয়সা দিয়ে তারা আবার সুন্দর ছেলেটাকে আশ্রয় দিল, ওখানে আবার তাকে একটা বিয়ে করাইলো। সে বাংলাদেশে এসে আর একটা বিয়ে করে গেছে, তার স্ত্রী জানেও না। যখন বাইরে চলে গেছে তখন সে জানতে পারলো যে সে বাংলাদেশে এসে আবার বিয়ে করে গেছে। এই হলো পরিস্থিতি। তো মেয়েটা যখন ছেলেটাকে ফোন দিল, সে তাকে ব্লক মেরে দিল। এখন সেই মেয়ে বলতেছে আপু আমি সংসার করব, এখন আমি কি করব। ছেলে কিন্তু বাইরে, তাহলে এখন কি কোনো পরামর্শ আছে? দেনমোহরও চায় না, দেনমোহর চায় না, সে তার সংসার করতে চায়। এই যে দেখেন, এই যে আপনারা যে সবাই বলতেছেন যে মেয়ের মা মেয়ের জন্য পুরুষদের সংসার ভাঙে, তারা দেনমোহরের লোভী। এখন এই যে মেয়েটার ঘটনাটা বললাম, তাহলে এই মেয়ে এখন কি করবে বলেন? সে তো দেনমোহরও চায় না, সে তার সংসার চায়। তাহলে তার সংসার কি টিকবে? আমি কি শিওর দিতে পারবো যে হ্যাঁ তোমার সংসার টিকবে? তো এইটা হলো ভাগ্য। কার ভাগ্যে কি পড়ে আমরা কেউ জানি না। অনেক সময় দেখা গেল যে একটা ছেলে বিয়ে করছে, তার যদি কপাল খারাপ হয়, মেয়ের পক্ষ থেকে ঝামেলা হয়। আবার একটা মেয়ে সে সুখী সংসার করার জন্য বিয়ে বসে, দেখা গেছে যে ছেলে আবার এইরকম ঝামেলা করে। তো আপনি এখন এই মেয়ের সলিউশন কি? সে তো বলতেছে আমি দেনমোহর নেব না, অথচ দেনমোহর তার 10 লক্ষ টাকা, সেই সংসার করতে চায়। এই ছেলে কি তিনি এই সংসার করবে আর? ধন্যবাদ সবাইকে।